এইটা কোনো কথা? আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, অথচ আমরা চিল্লাচিল্লি করতেছি, প্রত্যেকটা দল চিল্লাচিল্লি করতেছে। আরাফাত গতকালকে বইলা দিছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন তারা করবে না, তাদের ডাকলেও আসবে না। আর আপনারা যারা বলতেছেন রিফাইন আওয়ামী লীগ একটা আসুক, ওই যে সাবের চৌধুরী, ওই যে সোহেল তাজ, কিন্তু আরাফাত সোজাসুজি বলছে দেশ রত্ন শেখ হাসিনা এগুলা নাকচ করে দিছে, শেখ হাসিনাই নির্বাচনে লড়বে, কিন্তু এই সরকারের অধীনে না। তার মানে আওয়ামী লীগ তোই নির্বাচন চায় না। আমরা কেন আওয়ামী লীগ নিয়ে এত চিল্লাচিল্লি করতেছি, এত আলোচনা করতেছি? এইটা কোনো কথা? আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসটা একটা বোমার মতো ছিল। এটা যে আওয়াজ হয়েছে ভাই, এই আওয়াজের ঠেলায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ। গত 5-6 দিন দেখেন খেয়াল কইরা কোনো খুন ধর্ষণের খবর শুনছেন? সবাই টেনশনে, বুঝছেন? ওই যে মাথার গরম না নিচের দিকে নাইমা গেছে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কি হইতে যাইতেছে? কারণ হাসনাতের এই স্ট্যাটাস তো বুঝছেন সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করায় দিছে জনগণের মধ্যে বিরাট প্রশ্ন কি হইতে যাইতেছে। এর মধ্যে একটা নিউজ আসছে, নেত্র নিউজ, ওনারা বলছেন, নেত্র নিউজ থেকে যেটা বলছে আর কি, আর্মির কথাই বলছে, মানে এই স্ট্যাটাসটা নিয়ে, যে এই স্ট্যাটাসটা হচ্ছে পুরাটা একটা স্টান্টবাজি, হ্যাঁ রাজনৈতিক স্টান্টবাজি, এর মধ্যে কোনো কিছু সত্য নাই। বসা হয়েছে এটা স্বীকার গেছে যে হ্যাঁ বসছে, আলোচনা হয়েছে, কিন্তু হাসনাত যেটা বলছে এটা একটা স্টান্টবাজি। এর মধ্যে আবার সার্জিস একটা স্ট্যাটাস দিছে বেশ লম্বা। এই লম্বা স্ট্যাটাসের মূল কথা হচ্ছে যে মুরব্বীরা অনেক কথা বলবে আমাদেরকে, মানে জুনিয়রদেরকে, অনেক রকম আলোচনা হবে, সেটা বাইরে প্রকাশ করাটা ঠিক হয় নাই, এটাই বলতে চাইছে। আরো বলতে চাইছে যে হাসনাত যেভাবে বলছে যে উনি চাপায় দিছে, মানে ওয়াকার সাহেব তার কোনো কিছু সিদ্ধান্ত চাপায় দিছে, ব্যাপারটা এরকম না। ঘটনাটা ঘটছে ওই যে আমি গত ভিডিওতে বলছিলাম সেনাপ্রধানের ওই ভাষণটাকে কেন্দ্র করে কিছু একটা হয়েছে। দেখেন ওই ভাষণটা শোনার পর, কারণ ওই ভাষণের মধ্যে তো উনি বলছিলেন এনাফ ইজ এনাফ, ফুল স্টপ দিতে বলছিল, কাদা ছোড়াছুড়ি করতে না করছিল, অথচ দেখেন ওই কাদাটাই ছুঁড়ে মারছে উনার দিকে, মানে ওয়াকার সাহেবের দিকে হাসনাত। এখন সার্জিস বলতেছে যে আমরাই যোগাযোগ করছিলাম, কারণ ওই যে উনি বলছিলেন এনাফ ইজ এনাফ, ফুল স্টপ দিতে কেন বলছিলেন, আমাদের কোনো ভুল হয়েছে কিনা বা কোনো রকম প্রবলেম হয়েছে কিনা এটা জানার জন্য ওয়াকার সাহেবের একজনের সঙ্গে, মানে ওয়াকার সাহেবের আশেপাশের একজনের সঙ্গে ওনারাই ওই যে চ্যাটিং করছে, জিজ্ঞাসা করছে, এবং তখন বলছে তোমরা কি কথা বলতে চাও, যে আমরা কথা বলতে চাই। ওই অঙ্কেতে কিন্তু গেছে, এমন না যে ডাইকা নিয়ে গেছে। সার্জিসের স্ট্যাটাস থেকে বোঝা যায় যে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেছে, যে কোনো কিছু হচ্ছে কিনা ভিতরে। ওই আলোচনার মধ্যে একটা টাইমে বলছে যে সবাইকে নিয়েই নির্বাচন করাটা ঠিক হবে, গ্রহণযোগ্যতাটা পাবে, মানে আওয়ামী লীগকেও নির্বাচন করতে দেওয়া উচিত, তাহলে সারা বিশ্বে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে, এরকম একটা আলাপ হয়েছে। এটা কোনো সিদ্ধান্ত চাপায় যায় নাই, মানে আলোচনা। যাই হোক, ওই আলোচনার শেষে যখন গাড়িতে উঠবে ওইখানেও কথা হয়েছে, যেটাকে বলা হয়েছে, হাসনাত যেটাকে বলছে যে উনি একটা টাইমে রেখে গিয়ে বলছেন তোমার চেয়ে আমি অনেক ভালো বুঝি, এরকম একটা কথা। আর সার্জিস বলতেছে যে হ্যাঁ গাড়ির সামনে এরকম কথা হয়েছে, কিন্তু সেই কথার মধ্যে ধমক ছিল না, যেটা ছিল মুরব্বীরা যেভাবে জুনিয়রদেরকে বলে ঠিক সেইভাবেই বলছে যে আমি 40 বছর চাকরি করতেছি এখানে, আমি তোমার চেয়ে ভালো বুঝি, তুমি ব্যাপারটা চিন্তা করো, তোমাদের চিন্তার ব্যাপার এটা, যদি পুরো নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা করতে চাও সারা বিশ্বের কাছে, এরকম একটা আলোচনা হয়েছে। এখন কথা হয়েছে যে এরকম আলোচনা তো হইতেই পারে। আবার অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কেন রাজনীতি নিয়ে কথা বলবে। রাজনীতি নিয়ে তো কথা বলতে বাধ্য, কারণ কি জানেন 5ই আগস্টে তো উনি রাজনীতির সাথে জড়ায় গেছেন। হ্যাঁ, উনিই তো যায়া ভিতরে কথা বলছে শেখ হাসিনার সাথে, আপনারা কেউ গেছিলেন না। উনি কিভাবে কি প্রক্রিয়ায় তাকে
বিদেশে পাঠাইছে উনিই জানেন, এবং কিছুটা প্রকাশও করছে, যে তাকে বুঝাইছে, জয় কি দিয়ে বুঝাইছে, শেখ রেহানাকে দিয়ে বুঝাইছে, তারপর একটা টাইমে ওনাকে বিদায় জানাইছে। কিন্তু এইটা তো সত্যি, আমরা তো সবাই তখন মাইনা নিছি জনাব ওয়াকার সাহেব হিরো। হ্যাঁ, এই আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িত, কারণ উনি যদি তখন বাইকা বসতো তাহলে তো আরো রক্ত ঝরতো। ফলাফল কি হইতো এটা পরের ব্যাপার, কিন্তু রক্ত তো আরো ঝরতো। সে রক্ত ঝরা থেকে তো বন্ধ করছে, ওই অঙ্কেতে কিন্তু উনি হিরো হয়ে গেছিলেন। কিন্তু এই হিরোকে জিরো করার একটা চেষ্টা এই মুহূর্তে কেন হইল? হাসনাত সাহেবের কথা কি সত্য না মিথ্যা? আর সার্জিস যেটা বললো তার স্টার্ট আছে, এটা পুরোটা যদি বিশ্লেষণ করেন নেত্র নিউজের সাথে মিলে না। কিন্তু নেত্র নিউজ বলছে যে এটা একটা হাস্যকর স্টান্টবাজি, পুরাটাই মিথ্যা, ভুয়া, এরকম কথা বলছে। যে বসা হয়েছে ঠিকই, কিন্তু কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু চাপায়া দেওয়া হয়নি তাদের উপর, বা এই ধরনের কোনো কথা হয় নাই। কিন্তু সার্জিস যে স্ট্যাটাস দিছে, ঘুরায় পেঁচা যাই কিছু হোক, এরকম একটা কথা হয়েছে। হয়তো সিদ্ধান্তটা চাপায়া যায় নাই, কিন্তু সেনাপ্রধান তার মতামতটা জানাইছে। এখন আমরা এটা বিশ্লেষণ করতে পারি এইভাবে যে এটা কি ওনার মনের কথা, নাকি সার্বিক সবাই ভালোর জন্য এই কথাটা বলছে। দুই অ্যাঙ্গেলেই বিচার করা যায়। একটা আছে ওনার উপরে দোষ চাপায়া দেওয়া যে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, কিন্তু আবার এইভাবেও বিচার করা যায় যে না, সেনাবাহিনীর মনের কথা ছিল যদি তোমরা আগামীতে শান্তিপূর্ণ একটা নির্বাচন চাও এবং শান্তিপূর্ণভাবে দেশ চালাইতে চাও, তাহলে তাদেরকে সাথে নিয়ে চলো। যারা অপরাধী তারা তো বিচারের আওতায় চলেই গেছে, কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠন হোক নতুনদের হাতে বা কিছু একটা এরকম বোঝাইতে চাইছে। আমার মনে হয় এই কথাগুলো একজন মুরব্বী হিসাবে বলতেই পারে, কিন্তু 10 দিন পরে কেন হাসনাত এটা প্রকাশ করলো? সঙ্গে সঙ্গে যদি প্রকাশ করতো তাহলে ধরে নিতাম তারুণ্যের জোয়ার, হঠাৎ কইরা মাথা গরম হয়ে গেছে প্রকাশ কইরা দিছে, তা না। 10 দিন সময় গেছে, 10 দিনের অনেক চিন্তা ভাবনা হয়েছে, অনেক অঙ্ক হয়েছে। নিশ্চয়ই কেউ না কেউ হাসনাতকে বলছে যে না এটা তুমি প্রকাশ করো। না, ও যদি নিজেই প্রকাশ করতে চাইতো তাহলে তো পরের দিনই প্রকাশ করে দিত, তা করে নাই কেন? 10 দিন সময় নিছে, তার মানে অনেকে তাকে বুঝাইছে। এখন কথা হচ্ছে যে হাসনাতের পিছনে কারা এসে দাঁড়াইছে? হাসনাত এই 10 দিন কাদের সঙ্গে আলাপ করছে? 10 দিন পরে কেন এই সাহসটা পাইলো? পিছনে কারা? সহজ অঙ্কে বোঝা যায় ভাই, পিছনে তারাই যারা ওয়াকার সাহেবকে পছন্দ করে না বা চায় না যে উনি এই চেয়ারে থাকুক। এরকম হইতেই পারে ভাই, এটা ধৈর্য নিতে পারেন। আবার এখানে হাসনাতও কিন্তু বলতেছে যে আমরা পদত্যাগ চাই নেই, সার্জিসও বলতেছে আমরা পদত্যাগ চাই নেই। পদত্যাগ চাইছে যারা, তারা মাঠ থেকে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই, তারা নিজে থেকে চাইছে। দেখেন, পদত্যাগ হোক না হোক, কিন্তু একটা তো ফাটল ধরলো। এই ফাটলটা কি শুভ লক্ষণ? মোটেই শুভ লক্ষণ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কেন এগুলা ঘটলো? ওই যে একটু আগে বললাম, খুন, রেপ, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যায়, এখন মিলিটারি ভার্সেস এনসিপি এবং রাজনীতির মাঠ এইভাবে গরম হইল কেন? এবং সবচেয়ে বড় ব্যাপার 26 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এর মধ্যে আপনারা শুইনা ফেলাইছেন যে দিল্লি ছাইরা উনি কলকাতায় সল্টলেক নাইলে নিউ টাউন নামে কোনো একটা জায়গায় গেছে। সল্টলেকে গেলে বুঝতাম, জানতে পারতাম, কারণ ওইখানে তো আমাদের অঞ্জু ঘোষ থাকে, তার কাছ থেকে জানতে পারতাম। ওইখানে নাই। এখন নিউ টাউনে আছে কিনা আমি জানি না, কিন্তু দাবি করা হচ্ছে নিউ টাউনে আছে। কিন্তু এটাও জানা যাবে, কিভাবে জানা যাবে জানেন? কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য ওনার যে দিল্লির বাসস্থান, ওইটাও কিন্তু উনি দেখাইছিল, মনে হয় স্যাটেলাইটের ছবি। ওইটা একদম ঘরের ছাদ টাদ দেখা যাচ্ছে, বাগান টাগান দেখা যাচ্ছে, শেখ হাসিনা যেখানে ছিল। এবং উনি বলতেছিল যে যেখানেই যাবেন ওইখানেই খুঁজা বাইর করুন। যাই হোক, এখন তো কলকাতায় চলে আসছে শোনা যাচ্ছে, নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্য ওইটাও খুঁজা বাইর করবে, আমাদেরকে দেখাবে নিউ টাউনের কোন জায়গাটায় আছে। আর হঠাৎ করে দিল্লি ছেড়ে এখানে আসলো কেন? ওই যে আমরা একটা গুজব শুনতেছিলাম না 26 তারিখে চলে আসবে। দিল্লি থেকে আসতে তো ভাই 2 ঘন্টা লাগে, এখান থেকে 40 মিনিট লাগবে, হুট করে ঢুকে যাইতে পারবে, কাছে চলে আসছে। ইনুস স্যার চীনে যাবেন 26 তারিখে, 26 তারিখের মধ্যে শেখ হাসিনা চলে আসবে। 26 তারিখের আগে মিলিটারি ভার্সেস এই যে এনসিপি পার্টির বিবাদ, কাদা ছোড়াছুরি,
এবং যা কিছু দেখেন সব কিছু কিন্তু এই চীনকে কেন্দ্র কইরা, যেন কোনো কারণে ভন্ডুল করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চীনে যাওয়া। কারণ চীনে গেলে তো ঘুম হারাম কইরা দিবে। চীন থেকে যখন ইউনূস স্যার ফেরত আসবে, বাংলাদেশের রাজনীতির পটভূমি চেঞ্জ হয়ে যাবে, আলাপ আলোচনা সবকিছু বদলে যাবে ভাই। এই চীনে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ বইলেই আজকে যা কিছু ঘটতেছে, এই দেখবেন 26 তারিখের পরে এইসব আলোচনা থাকবে না। এই যে হাসনাতের কথা বা সার্জিসের কথা বা আমরা সেনাপ্রধান নিয়ে যেভাবে কথা বলতেছি, এই আলোচনাগুলা সব কিন্তু এই যে স্যারের চীনের যাওয়ার কেন্দ্র কইরা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই অস্থিরতা তৈরি করলো কি না করলো কি, 26 তারিখে তো উনি যাবেনি। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, কিন্তু এই অস্থিরতার মধ্যে একটা কথা শোনা যাচ্ছে না, সবাই শুনতে পাইতেছেন যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে, আর্মি হাতে ক্ষমতা নিয়ে যাওয়া উচিত, এবং আর্মিকে অনেকে সাপোর্টও করতেছে। কারণ যারা আওয়ামী লীগ করে তারা মনে প্রাণে চাইতেছে আর্মি ক্ষমতা নিয়ে নেয়। হঠাৎ করে যদি এখন আর্মি ক্ষমতা নিয়ে নেয়, উনি কি চীনে যাবেন? যাবেন না, তো চীনে যাওয়াটা তো ক্যান্সেল হবে, তাই না? কিন্তু এরকম কিচ্ছুই হবে না। ওই যে বললাম 26 তারিখ পর্যন্ত এইসব ভাইরাল থাকবে, এইসব নিয়ে আমরা অনেক কথা বলবো। চীনে যাওয়ার পর চীন নিয়ে আলোচনা আরম্ভ হয়ে যাবে, আলোচনা আরম্ভ হয়ে যাবে 7 সিস্টার নিয়ে, আলোচনা আরম্ভ হয়ে যাবে শেখ হাসিনার বিচার নিয়ে। এই চীনের সাথে বিচারের সম্পর্ক আছে, রোহিঙ্গাদের সম্পর্ক আছে, 7 সিস্টারের সম্পর্ক আছে, মোদিজি আছে। এটা মাথায় রাখেন। চীন থেকে যখন আসবে তখন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই ঝাঁপায় পড়ব, সবাই প্রস্তুত থাকেন। আজকে যা কিছু আলোচনা হইতেছে এগুলো হয়তো মুছা যাবে না মন থেকে, কিছু তো ড্যামেজ হয়েছি, বুঝতেই তো পারতেছেন, মনের মধ্যে তো আঘাত লাগছি কারো না কারো, এটা তো আর সারা যাবে না। কিন্তু ওই আঘাতটা বুকে চাপা দিয়ে রাখতে হবে একটি কারণে, দেশের স্বার্থে। দেশের স্বার্থে সবাই একটু ধৈর্য ধরেন, স্যারকে চীন থেকে ঘুরে আসতে দেন। স্যারের চীনের যাওয়ার বাধার সৃষ্টি করার জন্য ওই যে দিল্লি থেকে কলকাতায় চলে আসছে এবং প্রচুর টাকা খরচ করছে ভারতের মিডিয়া, সবাই চাইতেছে দেশের ভিতর থেকে আবার বাহির থেকে মাল পানি খরচ কইরা স্যারের বিদেশ যাওয়াটা মানে চীনে যাওয়াটা বন্ধ করতে চাইতেছে। আর এই চীনে যাওয়াটা যদি বন্ধ করতে পারে, বাংলাদেশ সরকারকে দুর্বল করা যাবে, দুর্বল করা যাবে, এটাই তাদের চিন্তা ভাবনা। কিন্তু তারা জানে না ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা চাইবে সেটা কইরাই ছাড়বে। আপনারা অপেক্ষা করেন, স্যারকে ঘুরে আসতে দেন চীন থেকে, দেখবেন বিচার হবে, সংস্কার হবে, নির্বাচন হবে এবং প্রতিটা দল স্যারের সাথে একমত হবে। যদি একমত না হয় আমার হাতে চুড়ি পরাইয়া দিবেন ভাই, চুড়ি পরাইয়া দিবেন। চীন থেকে ঘুরে আসার পর পুরো দেশের চেহারা চেঞ্জ হবে, প্রত্যেকটা রাজনীতিবিদদের কথা চেঞ্জ হবে। আপনারা শুধু আজকে থেকে দিন কাউন্ট করেন, স্যারের চীনে যাওয়া 26 তারিখে এবং চীন থেকে ফিরে আসা, এরপরের চিত্রটা দেখেন। আমরা যে দেশটা গড়তে চাইতেছি সে দেশটা গড়তে পারবো। সবাই এক থাকেন, কেউ ভাই কারো ছাইরা যায় না। এই টাইমে সবাই বিশ্বাস রাখেন, উপরওয়ালা তো আছেই একজন, উনি সব দেখতেছেন, উনি আমাদেরকে সঠিক পথে নিবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।